৯ তারিখ আনুমানিক রাত ২:৩০টার দিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের সিঁড়িতে রাখা বিভিন্ন পরিত্যক্ত ও অব্যবহৃত সামগ্রীর স্তূপে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। দ্রুতই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো হাসপাতালের রোগী ও কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আগুন থেকে বাঁচার জন্য তারা হুড়োহুড়ি শুরু করেন এবং অনেক রোগী বিছানা ছেড়ে নিচে নেমে আসতে থাকেন। রাঙ্গামাটি সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা জানান, সম্ভবত কোনো রোগী বা তার স্বজনের ফেলে দেওয়া সিগারেটের পরিত্যক্ত অংশ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক কোনো বিষয় নেই, চেক করে দেখা হয়েছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবুও বিষয়টি খুবই উদ্বেগজনক ও বিব্রতকর। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল হুদা জানান, রাত ২:৩০টার দিকে জরুরি ফোন কল পেয়ে ৫ মিনিটের মধ্যেই তারা হাসপাতালে পৌঁছান। ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হাসপাতালের জরুরি বিভাগের সিঁড়িতে রাখা ব্যবহৃত নানান সামগ্রীর স্তূপে আগুন লাগে। প্রাথমিকভাবে সিগারেট বা বিড়ির পরিত্যক্ত অংশ থেকেই আগুন লেগেছে বলে তিনিও জানান। তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরে ফায়ার সার্ভিস ৫ লক্ষাধিক টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ। এদিকে আজ বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনে যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় তিনি সবাইকে সতর্ক ও সচেতনভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।